বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমি আজকে বানাবো চিলি চিকেন। তার জন্য আমি এখানে ডিম, আদা রসুনের পেস্ট আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সয়া সস দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো মতো ম্যারিনেট করে নেব। এখন আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সুন্দর করে মেখে 20-25 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটাকে। তারপর আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমি পকোড়াগুলো ভেজে নেব। ঠিক আছে, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে 20 মিনিট মতো। এখন আমি এটা ভেজে নিচ্ছি, পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তারপর চিলি চিকেনটা আমি তৈরি করব। এই পকোড়াটা খেতেই এত সুস্বাদু লাগে। আমি তো পকোড়াটা এমন করেই করি মাঝে মধ্যে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব পকোড়াগুলো। চিকেন বানানোর জন্য সব ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, যেমন আদা কুচি, রসুন কুচি, লাল রেড চিলি কুচি, গ্রিন চিলি কুচি, টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এখন আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি এখানে রসুন কুচিটা প্রথমে দিয়ে দেবো। প্রথমে তেলে রসুন কুচিটা দিয়ে হাতাটা গরম হয়ে গেছে। এবার আমি আদা কুচিটা দিয়ে দেবো। কিছুটা লঙ্কা কুচি দেবো, কারণ আমি গ্রিন চিলি, রেড চিলি সস দেবো, তো মানে আবার বেশি ঝাল হয়ে যাবে। এখন আমি একে একে সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব আমি দিয়ে দেবো। কিছুটা নুন দিয়ে দিলাম। বেশি ভাজবো না, একটু শক্ত থাকবে। ভেজিটেবলগুলো একটু শক্ত থাকলেই খেতে ভালো লাগে। আর এটাই প্রসেস। হালকা ফাটিয়ে নেব আমি। টমেটো কুচি, এগুলো হালকা ভেজে নেব। ওটা ভাজা হচ্ছে। এখানে আমি গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো কেচাপ এবং সয়া সস একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা আমার ওতে লাগবে। তোমাকে এখন এখানে সব সসগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন একটু জল দিয়ে দেবো। আমি একটু পাতলা গ্রেভি রাখবো, কেউ যদি ড্রাই করতে চাও ড্রাইও করে খেতে পারো। তোমরা যদি ড্রাই করে খেতে চাও হালকা জল দিয়ে এটা করে নামিয়ে নিতে পারো। তবে আমি একটু ঝোল রাখবো, কারণ আমি নান দিয়ে এটা খাবো, তো আমার একটু গ্রেভি না থাকলে হবে না। তাড়াতাড়ি দাও। আমি ঝোল দিয়ে দিলাম। এখন একটু ফুটে উঠলে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেখো বন্ধুরা, আমি সব পকোড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি নাড়িয়ে নেব হালকা। একটু ফুটে আসলে তখন আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো জল হালকা দিয়ে এটা থকথকে হয়ে গেলে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। আমার চিলি চিকেন রেডি। ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ
পকোড়াগুলোয় অনেকটা ঝোল টানবে, তো হালকা আমি একটুখানি গ্রেভি রাখবো, তার জন্য পরিমাণ মতো ঝোলটা দিয়ে। পুরা কি সুন্দর দেখতে হয়েছে চিলি চিকেন আমার রেডি। শুধু একটা জিনিস মিসিং, আমার হঠাৎ প্ল্যানিং তো, তোমরা পারলে কিছুটা রসুন পাতা কুচিয়ে এর উপর গার্নিশ করে দিয়ে তারপরে খাবে। এটা আমি এখন নামিয়ে দেবো, কারণ একটু পরে আরও জমে যাবে। কেমন হয়েছে সব কমেন্টে বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ফাইনাল চিলি চিকেনের লুকটা কেমন লাগছে সবাই বলো, কমেন্টে জানিও। আর যে যে খাবে চলে আসো। চিলি চিকেন দিয়ে খাওয়ার জন্য আমি নানের ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম, ফুলে উঠেছে। এটা এখন নান বানানো হবে। এটা ইস্ট, ডিম, টক দই, লবণ, চিনি দিয়ে মেখে এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি নানগুলো ভেজে নিচ্ছি। আমি বাটার নান করব। পড়ে গেল। এই দেখো বন্ধুরা, কুলচা নানটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটার ব্রাশ করে দেবো। কেন বাবা খাবে না? খাবে খাবে। আমার রেডি। দিকে আরেকটা হচ্ছে, একটু দেখিয়ে দিই তোমাদের। আমি এটা সেম ভাজা নানও করি, তেলে ভেজে ওটা খাওয়া যায়। ওটা হচ্ছে নানপুরি, আর এটা হচ্ছে ছ্যাঁকা নান এটাকে বলে। তোমরা কুলচা নানও করতে পারবা। এটাকে বেলে হালকা কালো জিরা আর ধনে পাতা একটুখানি দিয়ে আবার একবার বেলে তো ভেজে নিলে ওটা কুলচা নান হয়ে যাবে। তার মধ্যে একটু রসুন কুচি দিলে গার্লিক নান হয়ে যাবে। তো সবভাবে বানিয়ে খেতে পারো। তো আমার বাবা সবভাবে পছন্দ করে না, কাজে আমি ছ্যাঁকা নানটাই করছি। তবে আমি কিছুটা লাস্টে নান পুরিও বানাবো। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমিও ভালো খাই নান পুরিটা, তার জন্য। এটা তো সেম প্রসেসে আমি বাটার ব্রাশ করে নেব। তাহলে আমার নানগুলো সফট থাকবে। এমনিও সফট হয়েছে প্রচণ্ড, পরে দেখাবো তোমাদের। আমাদের প্লেট রেডি, এখন আমরা খেতে বসবো। আমাদের ডিনার রেডি। দেখো কতটা সফট হয়েছে, ঠিক আছে? সফট হয়েছে, তোমরাও বানাবে, খাবে। কতটা সফট দেখো। ওকে, বাই।